নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত সবাইকে। আরো একবার মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। পুজো আসবে আসবে এটাই ভালো। পুজো এলে কেমন যেন খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যায়। দেখুন, দেখতে দেখতে আজ নবমীর রাত, কোথাও গিয়ে একটা বিদায়ের সুর। কিন্তু আমরা এই মুহূর্তে সেই বিদায়ের সুরের বিষাদ দেখাবো না, আমরা দেখাবো শুধুই আনন্দ। আজ নবমীর সন্ধে আমাকে সুন্দর করে সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়ের শাড়ি। নবমীর রাতে লাস্ট পেলে একেবারে বাঙালির প্রাণের পুজো চলে এসেছে এবং বৃষ্টি মাথায় নিয়েই পুজো মুডে জেলা থেকে কলকাতা। দুর্গা বন্দনায় জমজমাট বারোয়ারি থেকে বনেদি বাড়ি। গোটা একটা বছর অপেক্ষা, তারপর আসে প্রাণের পুজো। আর সেই প্রাণের পুজোর লাস্ট ল্যাপ, উৎসবের শেষ ধাপে একেবারে সেলিব্রেশন মোড। নবমীতেও জেলায় জেলায় ঠাকুর দেখার ভিড়। আর আমরা নিউজ 18 বাংলায় সবাইকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার সব জায়গার ছবি দেখাচ্ছি। যারা ঘরে বসে দেখছেন, যারা হয়তো কোনো কারণে বাড়ির বাইরে বেরোতে পাচ্ছেন না, তারা সারাদিন কিন্তু নিউজ 18 বাংলার পর্দায় সেই সমস্ত পুজো দেখতে পাচ্ছেন। চলুন আরো একবার জেলার বিভিন্ন ছবিগুলো আপনাদের দেখাই। দেখুন বালুরঘাটের ছবি। বালুরঘাটে জমজমাট নবমীর রাত, 66 বছরে প্রগতি সংঘের পুজো। আর এবারে তাদের থিম তরঙ্গ। ভীষণ সুন্দর আলোকসজ্জা, একেবারে জমজমাট হয়ে উঠেছে নবমীর রাত। 66 বছরে পড়ে গেল প্রগতি সংঘের পুজো। এখন কিন্তু শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলায় প্রত্যেক কোনা কোনাতেই দারুণ সুন্দর সুন্দর থিমের পুজো, যা একেবারে টক্কর দেয় কলকাতাকে। প্রগতি সংঘ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অনুপ সান্যাল। অনুপ, তোমায় মহানবমীর অনেক শুভেচ্ছা। নবমীর নিশি বলা যায় একেবারে এই আনন্দ, এই যে একটা বছর ভরের অপেক্ষা, তার শেষ স্লগ চলছে। ঠিক কি ছবি তুমি দেখতে পাচ্ছ, কতটা হুল্লোড় হচ্ছে শেষ লগ্নে এসে? একদমই অরিন্দিতা, তোমাকেও প্রথমে নবমীর শুভেচ্ছা জানাই। আমি এই মুহূর্তে রয়েছি বালুরঘাটের প্রগতি সংঘের পূজা মণ্ডপে। তাদের এবছরের থিম তরঙ্গ। সেই আলোর তরঙ্গে কিন্তু ভাসছে 8 থেকে 80 সকলেই। কারণ আমরা সন্ধ্যে থেকেই বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখছি বালুরঘাট শহরে যে একই রকম ভিড়। সেই ভিড় কিন্তু বালুরঘাটের এই প্রগতি সংঘের পুজো মণ্ডপে। সন্ধ্যে থেকে প্রচুর মানুষের ঢল নামছে। মুঠো ফোনে তাদের প্রতিটা মুহূর্ত বন্ধ করে রাখতে কিন্তু ব্যস্ত প্রত্যেক দর্শনার্থী। তাই চকভৃগু প্রগতি সংঘের পুজো মণ্ডপে এই মুহূর্তে কিন্তু জনস্রোত বলা যেতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে এখানে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা আসছে। আপনি কোথা থেকে আসছেন? আমি বালুরঘাটেরই বাসিন্দা। কত দূর পর্যন্ত হলো? আমি বালুরঘাটের মোটামুটি সব ঠাকুর দেখেছি, এখন প্রগতি সঙ্গে আছি। খুব ভালো লাগছে, পুজো খুব ভালো হয়েছে। আজকে আর কি প্রোগ্রাম আছে? লাস্ট তো নবমী শেষ হয়ে গেল, আর এখন কয়েকটা আর ক্লাব বাকি আছে, তারপরে একসঙ্গে পরিবার নিয়ে খাওয়া দাওয়া করব। খুব ভালো লাগছে। বালুরঘাটে পুজো খুব শান্তি শৃঙ্খলভাবে হচ্ছে। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো। কখন বেরিয়েছেন বা কোথায় কোথায় যাবেন? আমি 8টার সময় বেরিয়েছি, আর নবপ্রভাত দেখে এইখানে এসে ঢুকছি। কি প্রোগ্রাম রয়েছে আজকে? পুজো তো প্রায় শেষ মুহূর্ত। হ্যাঁ, এটাই আমাদের লাস্ট ছিল দেখার। দেখে বাইরে খাওয়া দাওয়া করে একটু আড্ডা মেরে বাড়ি। তুমি শুনছো সকলেই কিন্তু মানে শেষ মুহূর্তটাকে চেটে পুটে নিতে প্রস্তুত, যে এতটুকুনো গ্যাপ রাখা যাবে না। আমরা চেষ্টা করব আরো দু একজনের সঙ্গে কথা বলতে, যদি একটু কথা বলা যায়। দেখি, আপনারা কোথা থেকে আসছেন? আমাদের বাড়ি চকভৃগুতে। কতগুলো প্রতিমা দেখা হলো এখন? আমি এখনো দেখিনি, কেবল একটা এসেছি দেখতে। আজকে কি সারা রাত? সারা রাত না, 12টা পর্যন্ত। কেউ সারা রাত, কেউ রাত 12টা পর্যন্ত। মানে বাকি কিন্তু কেউ রাখতে চাচ্ছে না, কারণ প্রত্যেকটা মুহূর্ত দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু মানুষ মুঠো ফোন হাতে নিয়ে তাদের প্রতিটি মুহূর্তকে ক্যাপচার করতে ব্যস্ত রয়েছে। কারণ প্রতিমা যেমন দেখছেন, তার পাশাপাশি নিজের ছবি বা মণ্ডপের ছবি তারা কিন্তু তুলতে ব্যস্ত রয়েছে। একেবারে অনুপ, এই সুন্দর মুহূর্তগুলো তো মুঠোবন্দি করতেই হয়। তাই জন্যই ক্যামেরা নিয়ে কোথাও সেলফি তুলছেন কেউ, কেউ কেউ পুজোর ছবি তুলছেন, মণ্ডপের ছবি তুলছেন, ঠাকুরের ছবি তুলছেন। সব মিলিয়ে নবমীর রাত একেবারে জমজমাট। বালুরঘাট থেকে এবার চলুন ঘুরে আসা যাক বনগাঁ থেকে। বনগাঁ শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাব এবার 40 বছরে পড়েছে। দেখেই বুঝতে পারছেন থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে সেই মণ্ডপ।
আর নবমীর রাত যতটা বাড়ছে মণ্ডপে ভিড় ততটাই বাড়ছে। চলুন এই মুহূর্তের ছবিটা আমরা দেখি। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনিরুদ্ধ। অনিরুদ্ধ, থাইল্যান্ডের বুদ্ধ মন্দির আদলে তৈরি করা হয়েছে দুর্গা মন্দির, সেই পুজো দেখতে কতটা ভিড় জমেছে? যারা দেখতে আসছেন তারা কি বলছেন? নবমীর রাত আজকে, আর আজকের রাতটাই তো একেবারে চেটে পুটে নেওয়ার সময়, আনন্দ চেটে পুটে নেওয়ার সময়, কি বলছেন তারা? একদমই দেখো অনিন্দিতা, আমি রয়েছি উত্তর 24 পরগনার বনগাঁ শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের সামনে। এবছর তারা থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে এই পূজা মণ্ডপ করেছে। আমি তোমাকে দেখানোর চেষ্টা করব, ক্যামেরা পার্সনকে অনুরোধ করব, ভিড়টা দেখানোর চেষ্টা করব। তুমি যেটা বলছিলে যে নবমীর রাত আনন্দ পুরো চেটে পুটে নেওয়ার জন্যই দর্শনার্থীরা শুধু ভিড় করে নেই, মণ্ডপ দেখার জন্য রীতিমতন দৌড়াচ্ছে দর্শনার্থীরা, এবং তারা এই মণ্ডপ থেকেই আনন্দ যতটা চেটেপুটে নেওয়া যায়, এবং এই নবমীর রাত যত রাত গড়াবে তত ভিড় বাড়বে এই আয়রন গেট স্পোর্টিং ক্লাবে, এবং সেই ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন আমি যারা দর্শনার্থী রয়েছে আমি জানার চেষ্টা করব যে কতগুলো পুজো আজকে দেখেছেন। আমরা আজকে অনেকগুলোই পুজো দেখেছি। কতগুলো? বৃষ্টির ভয় পাচ্ছিলাম, কিন্তু মহামায়া কোনো বৃষ্টি দেয়নি, এই জন্য আমরা অনেক আনন্দিত। খুব অনেকগুলো ঠাকুর দেখেছি এবং খুব আনন্দিত আমরা। এই যে আয়রন গেট স্পোর্টিং ক্লাবে এত ভিড়, কি বলছেন? যদি এরকম ভাবে যেতে চান, ভিড়, বৃষ্টিটা হলে ভিড় হতো না, কিন্তু এই প্রচুর ভিড়, এত ভিড় দেখে খুব ভালো লাগছে। হ্যাঁ, আর সবাই খুব আনন্দ করে ঠাকুর দেখতে পাচ্ছে। একদমই দেখো অনিন্দিতা, বলা যেতে পারে যে দর্শনার্থীদের আমি দেখানোর চেষ্টা করব যে তারা রীতিমতো ব্যস্ত হয়ে পড়েছে যে মণ্ডপে কখন যাবে। এই মণ্ডপ দেখার জন্য কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো? শুধুমাত্র বাচ্চারা বাবা-মাই ছাড় পাবেন। অনেকক্ষণই তো দাঁড়াতে হবে, প্রায় 1 ঘন্টা তো হবে না, 40 মিনিট তো দাঁড়াতে হলো। কেমন ভিড়, কি বলবেন এই যে ভিড় উপেক্ষা করে? দেখো অনিন্দিতা, রীতিমতন এই ভিড় উপেক্ষা করেই তারা মণ্ডপ দর্শন করছে, এবং যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে এই বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে। থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে এই পূজা মণ্ডপ তৈরি হয়েছে, এবং তারা এই মণ্ডপে প্রবেশ করবার জন্য যে সিকিউরিটি সিস্টেম রেখেছে আমি দেখানোর চেষ্টা করব। রীতিমতন তারা এখানে দড়ি দিয়ে আটকানো হচ্ছে সাধারণ মানুষকে। কতক্ষণ এই মণ্ডপ দেখার জন্য অপেক্ষা করছে? প্রায় আধা ঘন্টা তো হয়ে গেছে। কত ভিড়, প্রচুর ভিড়। খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়াটা হয়নি, দেখেই খাওয়া দাওয়া করবো, এবার করবো, এবার খাওয়া দাওয়া করবো। কতগুলো মণ্ডপ দর্শন করেছেন? হয়ে গেছে 8-9টা হয়ে গেছে। এই যে নবমীর রাত মানে বলা যেতে পারে প্রায় শেষ লগ্নে, আনন্দ পুরো চেটেপুটে নিচ্ছে একদম। কতগুলো মণ্ডপ দেখলেন? 8-9টার বেশি হয়ে যাবে। 8-9টা মণ্ডপ দেখা হয়ে গেছে। হ্যাঁ। তো খাওয়া দাওয়া হয়েছে? না, এখনো হয়নি। এখনো হয়নি। দেখো অনিন্দিতা, একদম আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু দর্শনার্থীদের ভিড়, এবং এই কালো মাথার ভিড়, এবং যত রাত গড়াবে তত এই ভিড় আরো বাড়বে তেমনই কিন্তু মনে করছে উদ্যোক্তারা, এবং এই ভিড় সামাল দিতে রীতিমতন হিমশিম খেতে হচ্ছে উদ্যোক্তাদের। একেবারেই আমরা সেই ছবিটাই দেখলাম অনিরুদ্ধ। যতই রাত বাড়ছে ভিড়টা ততই বাড়ছে, যতদূর দেখা যায় শুধু মানুষের ঢল। শুধু শহর কলকাতা তো নয়, এখন জেলাতেও প্রায় প্রত্যেক জায়গাতেই সুন্দর সুন্দর থিমের পুজো হয়, যেই পুজো দেখতে কত দূর দূর থেকে কত মানুষ আসেন, তাদের কত প্ল্যানিং থাকে। আজ নবমীর রাত বলে কথা, বলতে গেলে হাতে তো আর শুধু একটাই রাত, তাই যতটা সম্ভব যতগুলো ঠাকুর দেখে নেওয়া যায় সেই ততগুলো ঠাকুর দেখতেই ব্যস্ত রয়েছেন প্রত্যেকে। অবশ্যই তার সঙ্গে হই হুল্লোড়, ভুরি ভোজ তো রয়েছে।